চেয়েছিলেন তাহাতে বিশ্বাস করা। এই ব্যাপারে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে অন্তরে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে ঈমানের পারিভাষিক অর্থ। যদি আমরা সেই নবীকে না মানি, যেই নবীর মাধ্যমে আমাদের কাছে ঈমানের কথা এসেছে, যেই নবীর মাধ্যমে আমাদের কাছে কোরআনের কথা এসেছে, যেই নবীর মাধ্যমে হুকুম আহকাম এসেছে, সেই নবীকে আমাদের অন্তর থেকে মানতে হবে। ঈমানের প্রধান অঙ্গ আটটি: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, আমি বিশ্বাস করি ফেরেশতাকে, ওয়া কুতুবিহি, আমি মনে প্রাণে বিশ্বাস করি কিতাবকে, ওয়া রুসুলিহি, আমি মনে প্রাণে বিশ্বাস করি রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখির, আমি বিশ্বাস করি আখিরাতের দিনকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি বিশ্বাস করি খারাপ ভালো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি বিশ্বাস করি মৃত্যুর পরে জিন্দাবের প্রতি। এটা হচ্ছে ঈমানের প্রধান অঙ্গ। ঈমানের প্রধান অঙ্গ থেকে যদি একটি বাদও যায়, তাহলে ঈমান মুকাম্মাল হবে না। ঠিক তেমনি কাফের কুফর দুই প্রকার, একটা হচ্ছে গুপ্ত কাফের আর একটা হচ্ছে প্রকাশ্য কাফের। প্রকাশ্য কাফের কাকে বলা হয়? প্রকাশ্য কাফের সেই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহকে মুক্তিও স্বীকার করেনি এবং অন্তরেও বিশ্বাস করেনি, সে হচ্ছে প্রকাশ্য কাফের। প্রকাশ্য কাফের হলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহকে যেমন মুখ দিয়েও স্বীকার করা লাগবে, ঠিক তেমনি অন্তর দিয়েও বিশ্বাস করা লাগবে। আরেকটা ভাব হলো গুপ্ত কাফের। তারা ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার জন্য জবানে ঈমান এনেছে, আল্লাহকে মানি বলেছেন, আল্লাহ রাসূলকে মানি বলেছেন, কিন্তু অন্তরে বিশ্বাস করেনি। তারা হচ্ছে গুপ্ত কাফের, যাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবথেকে নিম্নে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের সবথেকে নিচে তাদের স্থান হবে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজি'u ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সে বুলসিরাতে যখন মুমিনরা পার হবে, সেই সময় এই মুনাফিকরা বলবে, আমানু যুরুনা, ঈমানদারদেরকে বলবে, আমাদের দিকে দেখো, নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে, তোমাদের ঈমানের নূর থেকে আমরা একটু নূর দেব। মুমিনরা জবাব দেবে কি? মুমিনরা জবাব দেবে কি, লারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আল্লাহর বান্দা, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, তোমরা সেই দিনে ফিরে যাও যেই দিনে আমরা আল্লাহকে মানতাম, যেই দিনে আমরা আল্লাহকে বিশ্বাস করতাম, সেই দিনে ফিরে যাও। আজকে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোন রকমের নূরের ব্যবস্থা নেই, কোন রকমের আলোর ব্যবস্থা নেই। ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব, কথা হতে না হতেই মুনাফিকদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর করে দেবেন। ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব, আর সেই প্রাচীরের অভ্যন্তরে থাকবে আল্লাহর রহমত, আর প্রাচীরের বাইরে থাকবে, বাহ্যিকে থাকবে আল্লাহর আযাব। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা আফসোস করে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম, তারা তাদেরকে ডাকবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? ক্বালু বালা, তারা বলবে, হ্যাঁ আমাদের সঙ্গে তো ছিল, আমাদের সঙ্গে উঠতে বসতে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআল্লাহু ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর, আমাদের সঙ্গে বসতে উঠতে সবই ঠিক, কিন্তু আমরা আছে আল্লাহকে মানতাম, যে নবীকে মানতাম, সেই নবীর কথা তোমরা শুনতে না, আল্লাহর হুকুমগুলি মেনে চলতে না। তো ঈমানদারদের
তিনটি ভাগ, যেমনি কাফেরদের দুটি ভাগ, ঠিক তেমনি ঈমানদারদের তিনটি ভাগ। একটা হলো ফাসিক মুমিন। ফাসিক মুমিন কাদেরকে বলা হয়? যারা মুখে আল্লাহকে বিশ্বাস করে, মন্ত্র বিশ্বাস করে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী তাদের নিজের জিন্দেগিকে বাস্তবায়িত করতে পারে না, এদেরকে বলা হয় ফাসিক মুমিন। আল্লাহ নবীর হুকুম তুমি দাঁড়িয়ে রাখো, আমি দাঁড়িয়ে রাখতে পারি না, আমি ফাসিক মুমিন। আল্লাহর হুকুম তুমি নামাজ পড়ো, নামাজ তো মানি, আল্লাহ তো মানি, রাসূল তো বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, আমি ফাসিক মুমিনের অন্তর্ভুক্ত। আর এক প্রকার মুমিন হলো, তারা মুমিন কিনা সেটা আল্লাহই ভালো জানে, পৃথিবীর কারো বিচার করার ক্ষমতা নেই। তারা মুখে স্বীকার করে না, কিন্তু অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তি মুমিন কিনা এটা আল্লাহই ভালো জানেন। তবে ইসলামী আইনে তাদেরকে মুমিন বা মুসলমান কোনো কিছুই বলা যায় না। আর একটা মুমিনের তৃতীয় নম্বর ভাগ হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন হলো তারা যারা মুখেও স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে এবং আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হুকুমকে নবীর তরিকায় নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করে, এরাই হলো প্রকৃত মুমিন। এই মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন